কেমন আছিস দীপ? কেমন চলছে তোর বেঁচে বর্তে থাকা? এতগুলো বছর পরে আমাকে কি মনে পড়ে? তো সেই বকুল গাছটা কি ফুল দেয় এখনো? নোনা ধরা শ্যাঁতা পড়া দেওয়ালে এখনো আছে সেই ছবি। তুই বলতিস ভীমবেটকার গুহাচিত্রের মতো এসব ছবিও একদিন ইতিহাস হবে। রাজবাড়ির সেই ভাঙা খাটটা কি আজও আছে, যেখানে শুয়ে তুই বলেছিলি, এখন আমি রাজাধিরাজ? এতদিন পর চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না? শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোঁড়া? কাজ টাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওয়ালা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস দীপ, কাল অ্যারিন্ডালে গেছিলাম মাঝ রাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবু যেন আলো নয়, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাদিন কাজ, রান্নাবান্না নিজেই করি, বাসন মাজি, আবার কম্পিউটার চালাই, ঘর মুছি, আবার ইন্টারনেটে ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধেতে শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসনের সঙ্গে জিন খাই। এখন অবশ্য মাত্রা বুঝেই খাই। খুব হাসি পাচ্ছে না? স্ক্যান্ডিনেভিয়া এমনিতে খুব ভদ্রলোকের জায়গা। গত সপ্তাহে একদিন ডেনমার্ক গেছিলাম, হ্যামলেটের খোঁজে না, পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগে অসলো অপেরার ডলস হাউস দেখলাম, পড়লাম হ্যামসুন, জনসন। রবীন্দ্রনাথের কাছে ওরা কিছুই নয়। এখন আমার ইন্টারনেটে রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দীপ, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্তকরবীর খোদাইকরদের মতো একটা সংখ্যা, www.moon.com। অ্যারেন্ডালে সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার গাইড বলেন নেচার্স ব্লাসেমি। তুই কি বলতিস রে দীপু? সেই পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা, আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্নার জল, মো 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 শিশুটার ডাক, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির, সূর্য এসে বিকেলে সিঁদুর দেয় সিঁথিতে। একটা বিশ্বস্ত রাত, বিন্যস্ত সকাল, বিধ্বস্ত সময়। মাগো, কি সব ভাষায় লিখছি, এ যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায় বলতিস, লেখ লেখ। লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই, হাত না হোক, মন দিয়ে লেখ। দীপু, আমিও লিখি রে, চোখের জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ নয়। দীপ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে সেই অনেক আগে ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমনও দিনে তারে বলা যায়। আমি এখন ওয়েবসাইট নিয়ে বসবো,
মাকড়সার জালের তরঙ্গ বেয়ে নেমে আসবে বিশ্ব চরাচর। এমনও দিনে আর কিছুই বলা যায়।